আপনার মোবাইল ফুল চার্জ হতে অনেক বেশি সময় লাগে আর ব্যাটারি ফুল চার্জ হওয়ার আগেই মোবাইল অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়। এই সমস্যা যদি বারবার হয় তাহলে ধীরে ধীরে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক কমে যাবে। আপনার মোবাইলের ব্যাটারির চার্জ বেশি সময় থাকবে না। তবে চিন্তার কিছু নেই, সঠিক সময়ে সঠিক ভিডিওতে চলে এসেছেন। আজকের ভিডিওতে মোবাইলের কিছু গোপন সেটিংস ও কাজ দেখাবো, যা সঠিকভাবে করলে মোবাইল ব্যাটারি দ্রুত ফুল চার্জ হবে, মোবাইল চার্জের সময় অতিরিক্ত গরম হবে না, যার ফলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বেশি দিন ভালো পাবেন। আপনার মোবাইলের ব্যাটারি বেশি দিন ভালো থাকবে। ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন। কষ্ট করে এখন লাইক করে দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে এখন শুরু করা যাক। মোবাইল অনেক দিন ব্যবহার করার কারণে মোবাইলের চার্জিং পোর্টে অনেক ময়লা জমে গেছে। আপনার মোবাইলের চার্জিং পোর্টে অতিরিক্ত ময়লা জমে থাকার কারণে চার্জারের কেবল সঠিকভাবে চার্জিং পোর্টে কানেক্ট হয় না, যার ফলে মোবাইল ব্যাটারি স্লো চার্জ হয় আর চার্জ হওয়ার সময় মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায়। মোবাইলের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন। পরিষ্কার করার জন্য শুকনো ব্রাশ নেবেন। ব্রাশ দিয়ে সময় নিয়ে চার্জিং পোর্ট পরিষ্কার করবেন। ফু দিবেন, ফু দিলেও অনেক ময়লা বের হয়ে চলে আসবে। তবে ভেজা ব্রাশ ব্যবহার করবেন না। সময় নিয়ে মোবাইলের চার্জিং পোর্টটি এইভাবে পরিষ্কার করে নেবেন। আপনার মোবাইল সবসময় অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করবেন। এই চার্জারটি দিয়ে অন্য কোনো মোবাইল চার্জে দিবেন না, আর আপনার মোবাইলও অন্য কোনো চার্জার দিয়ে চার্জ করবেন না। তাহলে মোবাইলের চার্জারও ভালো থাকবে, আর আপনার মোবাইল যেহেতু প্রতিদিন অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করবেন, স্বাভাবিকভাবে মোবাইল দ্রুত ফুল চার্জ হবে, মোবাইল চার্জের সময় অতিরিক্ত গরমও হবে না। আর কোনো সময় যদি মোবাইলের চার্জারের কেবল নষ্ট হয়ে যায় তাহলে টাকা বেশি দিয়ে হলেও ভালো মানের কেবল সংগ্রহ করবেন। আর অ্যাডাপ্টার নষ্ট হলে অ্যাডাপ্টারে লেখা আছে আউটপুট, ইনপুট, ভোল্টেজ এবং ওয়াট সব কিছুই লেখা আছে, দেখে তারপর ব্র্যান্ডের চার্জার কিনবেন। নকল চার্জার ব্যবহার করলে চার্জ অনেক স্লো হবে, চার্জ হতে অনেক বেশি সময় লাগবে, আর চার্জের সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যাবে। তাই সব সময় মোবাইল চার্জে দেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন। কোনো সময় নকল চার্জার ব্যবহার করবেন না। আপনার মোবাইল চার্জে দেওয়ার আগে মোবাইল থেকে গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করে নেবেন। তাহলে মোবাইল অনেক দ্রুত ফুল চার্জ হবে আর মোবাইল চার্জ হওয়ার সময় অতিরিক্ত গরম হবে না। যে মোবাইল স্লো চার্জ হয় এবং চার্জের সময় গরম হয়ে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ওয়াইফাই স্ক্যানিং। ওয়াইফাই স্ক্যানিং সেটিংস চলে আসবে। এই সেটিংসে চলে আসবেন। ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি অন থাকবে, অফ করে দিবেন। আপনার মোবাইল চার্জ হওয়ার সময় ওয়াইফাই স্ক্যানিং হয়ে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করে, যার ফলে মোবাইল স্লো চার্জ হয়। ওয়াইফাই স্ক্যানিং বন্ধ থাকলে ওয়াইফাই স্ক্যান করে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না, আপনার মোবাইল গরমও হবে না, মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কিন্তু বৃদ্ধি পাবে। ব্লুটুথ স্ক্যানিং সেটিংসটিও বন্ধ করবেন। খুঁজে পেতে সমস্যা হলে সেটিংসের চার্জ বক্সে ব্লুটুথ স্ক্যানিং লিখবেন, সেটিংসটি চলে আসবে। অবশ্যই আপনি এই সেটিংসটিও অফ করে দিবেন। আপনার মোবাইলের সেটিংসে ব্যাকে চলে আসবেন। সেটিংস থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিংসে চাপ দিবেন। নিচের দিকে প্রিন্ট সেটিংসটি থাকবে। প্রিন্ট সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসটিও যদি মোবাইলে খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সরাসরি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন প্রিন্ট টাইপ করলে সেটিংসটি চলে আসবে। আর আপনার মোবাইলে যদি সেটিংসটি না আসে তাহলে প্রিন্টিং টাইপ করবেন, অবশ্যই সেটিংসটি আসবে। প্রিন্ট সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে চলে আসবেন। এই সেটিংসটি আমার মোবাইলে অফ ছিল, কিছুক্ষণ আগে অন করেছি আপনাকে দেখানোর জন্য। দেখুন অ্যাভেলেবেল ডিভাইস লোডিং হচ্ছে, আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা আমার মোবাইল স্ক্যান করছে। এই স্ক্যান হওয়ার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ অনেক নষ্ট হয়। আপনার মোবাইল ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই জন্যই কমে যাচ্ছে। মোবাইল চার্জে দেওয়ার পর এক দিক দিয়ে চার্জ হয়, অন্য দিক দিয়ে চার্জ নষ্ট হয়। আপনি অবশ্যই ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি এখনই মোবাইল থেকে বন্ধ করবেন। মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করার আগে নোটিফিকেশন প্যানেল উপর থেকে নিচ দিকে সোয়াইপ করবেন, চেক করে দেখবেন
যদি ওয়াইফাই, মোবাইল ডাটা, হটস্পট, ব্লুটুথ, লোকেশন সেটিংস অন থাকে তাহলে অবশ্যই অফ করে দিবেন। অনেক সময় দেখা যায় আপনি ওয়াইফাই ব্যবহার করার ফলে ওয়াইফাই অন রেখে অথবা মোবাইল ডেটা অন রেখে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করেন। এইভাবে যদি মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করেন তাহলে মোবাইল অনেক স্লো চার্জ হবে আর মোবাইল চার্জের সময় অতিরিক্ত গরম হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন সব সেটিংস বন্ধ রেখে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করার। মোবাইল ব্যাটারি দ্রুত ফুল চার্জ হবে আর আপনার মোবাইল অতিরিক্ত গরমও হবে না। নেটওয়ার্ক স্ক্যান করে আপনার মোবাইল কিন্তু অনেক চার্জ নষ্ট করে। মোবাইল চার্জে দেওয়ার আগে সিম বন্ধ করে নেবেন, এয়ারপ্লেন মোড অন করে সিম বন্ধ করে নেবেন। ফুল চার্জ হয়ে গেলে আবার সিম অন করবেন, এয়ারপ্লেন মোড অফ করে দিলে সিম অন হয়ে যাবে। আমি কিন্তু এইভাবেই মোবাইল ফাস্ট চার্জ করি। মোবাইল যখন চার্জারের সঙ্গে কানেক্ট করবেন সেই সময় রিসেন্ট বাটনে ক্লিক করবেন আর জেস্টার থাকলে নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করবেন। রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সব অ্যাপ এখানে চলে আসবে, আপনি ক্লিন করবেন। রিসেন্ট অ্যাপ ক্লিন করে রাখবেন, তাহলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না, যার ফলে মোবাইল ব্যাটারি দ্রুত ফুল চার্জ হবে। মোবাইল বেশি সময় ব্যবহার করার পর চার্জ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করবেন না। আপনি লং টাইম মোবাইল ব্যবহার করেছেন যার ফলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে আছে। এই গরম অবস্থায় যদি আবার মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করেন তাহলে মোবাইল আরও বেশি গরম হয়ে যাবে, যার ফলে মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর প্রতিনিয়তই এই কাজ করলে মোবাইল ব্যাটারি নষ্ট হয়ে যাবে, মোবাইল ব্যাটারি ব্যাকআপ ধীরে ধীরে কমে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার পর, মোবাইল ব্যবহার করার পর যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে মোবাইলের স্ক্রিন 5 মিনিট হলেও অফ করে রাখার। মোবাইল ঠান্ডা হয়ে গেলে চার্জারের সঙ্গে কানেক্ট করবেন, মোবাইল অনেক দ্রুত ফুল চার্জ হবে আর অতিরিক্ত গরমও হবে না। আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মোবাইল ব্যাটারিও দ্রুত ফুল চার্জ হবে যদি এই কাজ এবং সেটিংসগুলো সঠিকভাবে করতে পারেন। মোবাইল অতিরিক্ত গরম হবে না আর মোবাইল দ্রুত ফুল চার্জ হবে। ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।